Hi friends, welcome to Talent Hub Training Advanced Learning Video Tutorial. আমি অমিত আবার ব্যাক করে এসেছি আমি আগের লেসনটাতেই আমরা দেখলাম ফ্ল্যাশ ফিলের ব্যবহার। তো আজকে আবার নতুন দেখছি আমরা টেক্সট টু কলাম, একটা আমাদের সুন্দর অপশনস। এটা আমাদের এক্সেলে ছিল আগের থেকেই, বাট আমরা কয়েকজন হয়তো এটার ইউটিলিটিটা আমরা হয়তো জানতাম বা আমরা আরেকবার রিক্যাপ করে নিচ্ছি। টেক্সট টু কলামের ব্যবহারটা কি? টেক্সট টু কলামের ব্যবহারটা হচ্ছে আমরা এই যে আমরা যখন কোনো কিছু লিখি বা যখন যখন আমরা কোনো কিছু ডেটা ইনপুট করি, সে ধরো আমি এখানে লিখছি সিরিয়াল নাম্বার, দেওয়ার পরে এন্টার মারলে তলায় চলে আসে, রাইট? আমাদের ডেটাগুলো কি হয়, ভার্টিক্যালি হয়। তো ভার্টিক্যালি মানে কি, এইভাবে পরপর কলাম ওয়াইজ আসে ডেটা। তো এইভাবে লেখার জন্য আমাদের কি হয়, পরপর আমাদের একটা একটা করে মুভ করে যেতে হয়। ধরো নেম, তারপরে আবার আমাকে কার্সার টিপে, রাইট ক্লিক কার্সারটা টিপে আমাকে মুভ করে যেতে হয়। ধরো আমি নেক্সট দিচ্ছি, নেমের পরে অ্যাড্রেস, ওকে। তো এরকমভাবে আমার পরপর যেতে হয়। তো আমি যদি এই কাজটা না করে আমি যদি একবারে কাজটা করতে চাই, অর্থাৎ দ্যাট মিনস আমি যদি একটা গোটা সেলের মধ্যে যদি আমি কাজটা করতে যাই, তাহলে গোটা সেলের মধ্যে আমি কাজটা করে আমি টেক্সট টু কলাম ফরম্যাটটাই করে, তাহলে কি হবে, টেক্সটটা কলামে ফরম্যাট হবে। মনে রাখবে যে টেক্সট টু কলাম মানেটা হচ্ছে টেক্সট থেকে কলামেই একমাত্র হবে, রোতে কিন্তু হবে না। এটা আমরা অনেকেই ভুল করে থাকি, আমি নিজেও এরকম মাঝে মধ্যে বলতে গিয়ে অনেক সময় বেরিয়ে যায়। আমাকে একবার একজন জিজ্ঞেস করেছিল, তো তাকে আমি এরকম বলেছিলাম যে এটা তখন যখন আমরা করব তখন এরকম ভাবে পরপর কলাম ওয়াইজে আমাদের সাজানো হবে, সেটা কখনোই কিন্তু রো ওয়াইজ চলে আসবে না। দেখো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এই একটা সিঙ্গেল সেলের মধ্যে আমি টাইপ করে যাচ্ছি, দেখো সিরিয়াল নাম্বার স্পেস দিলাম। আমি তিনটে রকম ভাবে আমি কাজ করতে পারি, তিনটে চারটে রকম ভাবে বলতে তার মধ্যে একটা আমার থাকবে স্পেস, যেটাকে আমি বলবো ফিক্সড উইথ, আর বাকিগুলো থাকে আমার ডিলিমিটেড। এবার ডিলিমিটেডটা কি, আমি পরে যখন আমি ভেতরে আসছি তখন আমি টেক্সট টু কলামের ভেতরে গিয়ে আমি বলছি জিনিসটা কি। সিরিয়াল নাম্বার দিলাম, স্পেস দিলাম, তারপরে দিলাম NAME স্পেস অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে আমি দিচ্ছি সিটি, তার পাশে দিচ্ছি পিনকোড, পিন, স্পেস দিয়ে দিচ্ছি সে ধরো তার বয়স দিচ্ছি, এজ হলো। তাহলে আমি অ্যাড্রেস স্পেলিংটা ভুল লিখেছি, যাই হোক। আমরা এবারে নেক্সট দেখব কি করে আমরা এই যে একটা সিঙ্গেল সেলের মধ্যে যেটা লিখেছি সেই সিঙ্গেল সেল থেকে আমরা কিভাবে কলামে কনভার্ট করব। দেখো কিভাবে কলামে কনভার্ট করছি। আমি এখান থেকে কি করছি, আমি এখান থেকে চলে যাচ্ছি ডেটা অপশন, সবই আমাদের ডেটার মধ্যে পাবো। বেশিরভাগটাই আমাদের যা কিছু কাজ, যেহেতু ডেটাবেসের কাজ, ডেটাবেস ওরিয়েন্টেড, আমাদের বেশিরভাগ অপশনসগুলোই আমাদের ডেটাবেসের মধ্যে থেকেই পাবো। দেখো এখানে চলে গেলাম ডেটা অপশনের মধ্যে, তার মধ্যে আমি চলে যাচ্ছি টেক্সট টু কলাম, ক্লিক করছি টেক্সট টু কলামে। যেই ক্লিক করলাম দেখো অটোমেটিক্যালি এখানে দুটো অপশন দেখাচ্ছে আমার। দেখো তিনটে স্টেপ আছে, স্টেপ 1 অফ 3 মানে আমার তিনখানা স্টেপ দেখতে হবে। এবারে তিনটে স্টেপের মধ্যে দেখো ফার্স্ট স্টেপটা আমার কি আছে, ফার্স্টে আমার দেখতে হচ্ছে যে কিভাবে নিয়েছে ও অটোমেটিক্যালি, যেহেতু আমি এগুলো স্পেস দিয়ে লিখেছিলাম, ন্যাচারালি ও স্পেসটাকে ও ধরে নিয়েছে ফিক্সড ওয়াইজ হিসাবে, অর্থাৎ প্রতিটা ফিল্ডের মাঝখানে আমার স্পেস ঠিক সেম স্পেস রয়েছে, ঠিক আছে। তো অটোমেটিক্যালি ও ফিক্সড ওয়াইজ নিয়ে নিয়েছে। আমি এটাকে নেক্সট করছি, দেখো ভেঙে ফেলেছে অলরেডি। দেখো সিরিয়াল নাম্বার থেকে ভেঙে ফেলেছে, নেম থেকে ভেঙে ফেলেছে, অ্যাড্রেস থেকে সিটি, পিন, এজ সব ভেঙে ফেলেছে। নেক্সট করছি, চলে আসলো দেখো অটোমেটিক্যালি জেনারেল ফরম্যাটে। নেক্সট করছি, ফিনিশ মারছি, চলে আসলো, আমার প্রত্যেকটা ভেঙে গেল। ওকে, এবার আমি একটুখানি মডিফাই করি, দেখি অন্য কিভাবে আর করা যায়। কন্ট্রোল জেড F2 এডিট। ওকে, আমি এখানে কি করেছিলাম, আমি প্রতিটা স্পেস দিয়েছিলাম, এখানে স্পেসের জায়গায় আমি কমা কমা দিয়ে যাই, দেখি কমা সিটি কমা পিন, পিন কমা এজ, ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট। নেক্সট আমি তাহলে এবার এটা কি দিয়েছি, আগেরবার কি দিয়েছিলাম, স্পেস দিয়ে করেছিলাম, এবার আমি করলাম কমা দিয়ে। আমি কি ভাবে করতে পারি দেখো, আমি দেখাচ্ছি কি ভাবে করতে পারি। টেক্সট গেলাম, যেই গেলাম অটোমেটিক্যালি ফিক্সড ওয়াইজ আগেরবার ছিল, এবারে কি হয়ে গেল, ডিলিমিটেড হয়ে গেল। ক্লিয়ার, ডিলিমিটেড মানে আমার নিজের মতো করে আমাকে দেখতে হবে যে আমি কি জিনিসটা দিচ্ছি এখানে। অর্থাৎ আমি কমা দিতে পারি, ট্যাব দিতে পারি, সেমিকোলন দিতে পারি, ফুল স্টপ দিতে পারি,
যেটা হোক আমি সেটা দিতে পারি। আমি নেক্সট করছি, যেই সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক্যালি কি কি অপশনস আসছে। ডিলিমিটার্স, ট্যাব আছে, সেমিকলন আছে, কমা আছে, স্পেস আছে, আদার আছে। আদারের মধ্যে তুমি দিয়ে আদার দিতে পারো। তুমি এখানে কি দিয়ে করেছো? কমা দিয়ে করেছো। সিম্পলি তুমি স্পেসটাকে অফ করে কমা মেরে দাও। যেই কমা দিলে দেখো যেখানে যেখানে তুমি কমা দিয়েছিলে অটোমেটিক্যালি সেই সেই জায়গাগুলোতে ও কলামের ভাগ করে ফেলেছে অটোমেটিক্যালি। দেখো সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস, সিটি, পিন, এজ সব কটা ভাগ করে ফেলেছে। ন্যাচারালি আমি এখানে কি করছি, নেক্সট করে দিচ্ছি, ফিনিশ। দেখো সুন্দর ভেঙে ফেললো আমাদের। তো এটা হলো আমাদের মেনলি টেক্সট টু কলামের, এইটা হচ্ছে আমাদের ইউজেজ। ঠিক আছে, দেখো আগের আগের যে ক্লাসটায় আমি দেখলাম, আগের যে সিরিজটায় দেখলাম, লেসনটায় দেখলাম যে ফ্ল্যাশ ফিল। ওকে, তো ফ্ল্যাশ ফিলে দেখো এখানে কি সুন্দর আমার এই নামগুলোকে একসাথে জয়েন করে দিল ফ্ল্যাশ ফিলের সাহায্যে। ওকে, তো ফ্ল্যাশ ফিলের সাহায্যে আমাদের খুব সুন্দর জয়েন করেছে। এগুলো ভাঙা ছিল আগে। তো যদি আমি মনে করি যে আমি আমার ধরো এগুলো নেই, সে আমি এটা নেই, আমি ডিলিট করে দিয়েছি। ওকে, হোম, ডিলিট করে দিয়েছি। আমার এখানে শুধু নামের এরকম আলাদা আলাদা করে রাখা আছে। যদি আমি মনে করি যে এই নামগুলো যেভাবে লেখা আছে এই নামগুলোকেও ভাঙবো, তাহলে আমি কি করতে হবে, আমাকে এই প্রতিটা নাম ধরে 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 এখানে গিয়ে পেস্ট করে তারপরে আমাকে ভালো আলাদা আলাদা করে ভাঙবো? কখনোই না। আমি এই জায়গাটাতেই আমার এটার প্র্যাকটিক্যাল ইউজেসটা কিরকম ভাবে করবো, দেখো খুব সুন্দর ভাবে করবো। দেখো কি করছি, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, একসাথে কপি করছি, করে আমি টেক্সট টু কলামে এনে এখানে এসে পেস্ট বা কন্ট্রোল ভি হোয়াট এভার দিলাম। দেখো প্রতিটা জায়গায় সুন্দর করে আমার স্পেস রয়েছে, তো প্রত্যেকটার মাঝখানে মাঝখানে আছে স্পেস। তো আমি এই জায়গাটাতে আমি তোমার টেক্সট টু কলামের কাজটা করব। কিভাবে কাজ করব, সিলেক্ট করে নিলাম পুরোটা টেক্সটটা, ক্লিয়ার করে আমি চলে যাচ্ছি আবার ওখান থেকে ডেটা থেকে টেক্সট টু কলাম। যেই টেক্সট টু কলাম গেলাম, দেখো ওখানে অপশন আসছে ডিলিমিটেড, কারণ ও বুঝতে পারছে না কিভাবে ও ভাঙবে, প্রতিটাকে ডিলিমিটেডে নিয়েছে, কারণ আমার মাল্টিপল রোজে রয়েছে জিনিসটা, ডেটাটা। আমি এটা কি করছি, নেক্সট। যেই নেক্সট করছি আমি এখানে দেখো কমা বলে আছে আর স্পেস বলে আছে, আমি এখানে স্পেস দিচ্ছি। কেন স্পেস দিচ্ছি, কমাটাকে বন্ধ করছি, কারণ হচ্ছে এইখানে ডিলিমিটেড কেন নিল আমাকে হয়তো কেউ জিজ্ঞেস করতে পারো, সেই অ্যান্সারটা আমি দিচ্ছি। এটা হয়তো বোঝা গেল না, বাট আমি বলে দিচ্ছি, এটা ক্লিয়ার করে দিচ্ছি খুব সুন্দর করে। দেখো জিনিসটা হচ্ছে ফিক্সড ওয়াইজ যখন নিচ্ছিলাম, সেই ফিক্সড ওয়াইজের ক্ষেত্রে কি হচ্ছিল, আমি একটা সিঙ্গেল সেলের মধ্যে জিনিসটাকে টাইপ করেছিলাম, রাইট? তো এখানে যখন আমার মাল্টিপল রোতের মধ্যে রয়েছে, মাল্টিপল সেলের মধ্যে রয়েছে, তখন ও ন্যাচারালি এক্সেল ডিফাইন করতে পারছে না যে ও কি প্রসেসে নেবে এটাকে। তো তখন আমাকে এই প্রসেসটাকে এক্সেলকে আমাকে ইনপুট করে দিতে হবে যে দেখো আমি এটাকে স্পেস দিয়ে করেছি, তোমাকে এটা স্পেস দিয়েই নিতে হবে। বোঝা গেল? তো আমি এটাকে কি করছি, নেক্সট করছি, ডিলিমিটেডের পর স্পেসে অটোমেটিক্যালি ভেঙে ফেলেছে, সুন্দর করে নেক্সট, ফিনিশ। দেখো খুব সুন্দর করে আমার এটা কাজের কাজ হয়ে গেল। এটা খুব মানে দারুণ একটা ইউটিলিটি, যা দিয়ে আমি সুন্দর করে ভেঙে ফেললাম। দেখো আলাদা আলাদা করে প্রতিটা সুন্দর করে আলাদা আলাদা কলামে চলে এসেছে। ভালো লাগলো আশা করছি খুব। তো চলো আমরা আবার নেক্সট লেসনে যাব, এরপরে আবার একটা নতুন লেসন আমরা দেখব। দেখা যাক আমি নতুন কি লেসন নিয়ে আসতে পারি তোমাদের জন্য। আজকের মতো থ্যাংক ইউ, টাটা।